নাটোরে স্কুল ছাত্র ইয়াসিন হত্যা মামলায় শেখ হাসিনা এবং নাটোর ২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ ১১১ জনের নামে থানায় এজাহার দায়ের করেছে নিহতের বাবা ফজর আলী। নাটোর প্রতিনিধি খন্দকার তানজিবুল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ১৮ আগস্ট রবিবার দুপুরে নাটোর সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। মামলার অভিযোগকারী ফজর আলী শহরের মল্লিকহাটি মহল্লার বাসিন্দা ও পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এজাহার সূত্রে জানান, গত ৪ আগস্ট সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আন্দোলন করে। আন্দোলন চলাকালে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ২ নম্বর অভিযুক্ত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছাত্র ইয়াসিন ইসলামকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকে রাখে। পরে গত ৫ আগস্ট বিকেলে বাদীর ছেলে ইয়াসিনকে ঘরে আটক করে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৬ আগস্ট সকালে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্যদের কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয়।